ফেসবুক কিংবা ইউটিউবে আমরা সকলে কিন্তু ভিডিও দেখি। তো আপনারা অনেকেই জানেন ফেসবুক বা ইউটিউবে আমরা যে সকল ভিডিওগুলো দেখি এই ভিডিওগুলো কিন্তু ফেসবুক এবং ইউটিউবের একটা ওয়াচ হিস্ট্রি নামে একটা অপশন আছে, সেই অপশনের মধ্যে কাউন্ট হয়ে থাকে। অর্থাৎ আমরা যে ভিডিওগুলো ইউটিউব কিংবা ফেসবুকের মধ্যে দেখি, ইউটিউব কিংবা ফেসবুক এই ভিডিওগুলোকে কাউন্ট করে রেখে দেয়। অর্থাৎ আমরা যে ভিডিওগুলো দেখছি এগুলোকে কাউন্ট করে রেখে দেয়। তো এখন কোনো থার্ড পার্টি ব্যক্তি যদি আমাদের মোবাইলটা হাতে নেন, সে কিন্তু ইউটিউব কিংবা ফেসবুকে ঢুকলে খুব ইজিলি দেখতে পারবে আমরা কোন ধরনের ভিডিওগুলো দেখছি বা কী ধরনের ভিডিওগুলো আমরা দেখতেছি। অনেক সময় এই কারণে আমাদের প্রাইভেসি ব্যাঘাত হতে পারে, বা অনেক সময় যে ওয়াচ হিস্ট্রির কারণে আমাদের মোবাইল স্লো কাজ করে অথবা স্টোরেজ মেমোরি ফুল হয়ে থাকে। তবে আপনি চাইলে মাত্র একটা ক্লিকে ফেসবুক কিংবা ইউটিউবের এই ওয়াচ হিস্ট্রির ভিডিওগুলো খুব সহজে রিমুভ করে দিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি সৌরভ, আপনাদের সবাইকে সৌরভ টেক চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুক কিংবা ইউটিউবের এই ওয়াচ হিস্ট্রির ভিডিওগুলো খুব ইজিলি ডিলিট করবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমরা ফেসবুক কিংবা ইউটিউবের ওয়াচ হিস্ট্রির ভিডিওগুলো ডিলিট করব। প্রথমে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবের ওয়াচ হিস্ট্রির ভিডিওগুলো ডিলিট করবেন। তো এর জন্য আপনারা সর্বপ্রথম ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পারবেন আপনাদের জিমেইলের লোগোটা, অথবা যদি আপনাদের ইউটিউব চ্যানেল থাকে তাহলে ইউটিউব চ্যানেলের লোগোটা দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন ভিউ অল হিস্ট্রি, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনি যত ধরনের ভিডিও দেখছেন ইউটিউবের সকল ভিডিওর হিস্ট্রি আপনি এখানে দেখতে পারবেন। এখন এই ওয়াচ হিস্ট্রির ভিডিওগুলো ডিলিট করার জন্য উপরে দেখতে পারবেন একটা সেটিং আইকন, জাস্ট আপনাকে এই সেটিং আইকনে ক্লিক করতে হবে। এরপর সেটিংয়ের মধ্যে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ অল হিস্ট্রি। এই ম্যানেজ অল হিস্ট্রি এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে, কারণ এই অপশনটাতে একটু লোডিং হয়। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনি যত ধরনের ভিডিও দেখছেন সকল ভিডিও হিস্ট্রি আপনি এখানে দেখতে পারবেন। নিচের দিকে গেলে আপনি এখানে সকল ধরনের ভিডিও দেখতে পারবেন। তো ভিডিওগুলো ডিলিট করার জন্য এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডিলিটের অপশন, এই ডিলিটের অপশনে ক্লিক করবেন। এরপর প্রথমে দেখতে পারবেন ডিলিট টুডে, মানে আজকেরগুলো ডিলিট করতে পারবেন, চাইলে শুধুমাত্র আজকেরগুলো ডিলিট করতে পারবেন। এরপর আছে ডিলিট কাস্টমাইজ, এখানে ক্লিক করে আপনি যে কোনো কিছু মানে আপনি যেটা চান সেটা ডিলিট করে দিতে পারবেন। এরপর নিচে আছে ডিলিট অল টাইম, এখানে ক্লিক করে দিলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের ভিডিও দেখছেন ইউটিউবের সকল ভিডিও ডিলিট হয়ে যাবে। তো আমরা এখান থেকে ডিলিট অল টাইমে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আবারও ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এই ডিলিট অপশনে ক্লিক করে দিব। এই ডিলিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ইউটিউবের যত ওয়াচ হিস্ট্রি ভিডিওগুলো আছে সকল ভিডিও ডিলিট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়াচ হিস্ট্রি ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তো এরপর আমরা এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমরা একটু মোবাইলটাকে রিপ্লেস করে নিব, মানে আমরা যে অ্যাপগুলো ওপেন করছি এগুলোকে রিপ্লেস করে বাদ করে দিব। তো রিপ্লেস করা শেষ করার পর আমরা আবারও চলে যাব ইউটিউব অ্যাপে। ইউটিউব অ্যাপে আসার পর আপনারা এখান থেকে আবারও নিচে যে আপনাদের জিমেইলের লোগোটা দেখতে পারবেন সেখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও হিস্ট্রি যে ভিডিও অপশনগুলো আসছিল সকল ভিডিও কিন্তু ডিলিট হয়ে গেছে। আপনারা এখানে যদি ভিউতে ক্লিক করেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কোনো ভিডিও এখানে নেই, দিস লিস্ট নো ভিডিওস এখানে লেখা আছে, তার মানে এখানে কোনো ভিডিও নেই, সকল ভিডিও ডিলিট হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারা ইউটিউবের সকল ধরনের ভিডিও হিস্ট্রির ভিডিওগুলো ডিলিট করে দিতে পারবেন। এবার দেখে নিব আমরা কিভাবে ফেসবুকের ওয়াচ হিস্ট্রির ভিডিওগুলো ডিলিট করব। তো এই জন্য আমরা কি করব, ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পর আমি প্রথমে দেখিয়ে দিই কীভাবে আপনার ওয়াচ হিস্ট্রির ভিডিওগুলো বের করবেন। তো ওয়াচ হিস্ট্রির ভিডিওগুলো বের করার জন্য আপনার এখান থেকে যে ভিডিও আইকন আছে সেই ভিডিও আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা ম্যান আইকন, জাস্ট আপনারা এই ম্যান আইকনে ক্লিক করে দিবেন। এরপর হিস্ট্রি অপশনে ক্লিক করে দিবেন। হিস্ট্রি অপশনে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের ভিডিও ফেসবুকে দেখছেন সকল ভিডিও আপনি এখানে দেখতে পারবেন। তো এখন ফেসবুকের এই ওয়াচ হিস্ট্রির ভিডিওগুলো ডিলিট করার জন্য আপনারা কি করবেন, ফেসবুকের হোম পেজে চলে আসবেন। আসার পর আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন, দেখতে পারবেন পাশে প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করবেন। এরপর আপনারা প্রোফাইলের ভিতরে প্রবেশ করবেন। এরপর এখানে আপনারা দেখতে পারবেন একটা থ্রি ডট, এই থ্রি ডটে একটা ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন অ্যাক্টিভিটি লগ, এই অ্যাক্টিভিটি লগ এই অপশনটাতে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন একটা অপশন আপনাদের মাঝে শো হবে। তো এখানে প্রথমে আসছে পাবলিক পোস্ট, তারপর পাবলিক টেক্সট, বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন, এগুলোকে আপনারা ক্রস করে বাঁ পাশের দিকে নিয়ে যাবেন। বাঁ পাশের দিকে নিয়ে গেলে আপনারা এখানে নতুন একটা অপশন দেখতে পারবেন ভিডিও ওয়াচ, এই ভিডিও ওয়াচ এই অপশনটাতে জাস্ট আপনাকে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনি যত ধরনের ভিডিও দেখছেন ফেসবুকে সকল ভিডিও এখানে দেখতে পারবেন। তো এই অপশনের মাধ্যমে আমরা মূলত এই ফেসবুকের ওয়াচ হিস্ট্রির ভিডিওগুলো ডিলিট করব। তো এখানে আসার পর
এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্লিয়ার ভিডিও ওয়াচ হিস্ট্রি। জাস্ট আপনাকে এই ক্লিয়ার ভিডিও ওয়াচ হিস্ট্রি এই অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর প্রথমে আছে ক্যান্সেল, এরপর দ্বিতীয় নম্বর আছে ক্লিয়ার। এই ক্লিয়ার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখতে পারবেন এখান থেকে সকল ভিডিও লিস্ট ডিলিট হয়ে যাবে। তার মানে আপনি ফেসবুকে যত ধরনের ভিডিও দেখছেন সকল ভিডিওর ওয়াচ হিস্ট্রির ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। বন্ধুরা, আমি যেভাবে দেখালাম এভাবে চাইলে আপনারা ফেসবুক কিংবা ইউটিউবের ওয়াচ হিস্ট্রির ভিডিওগুলো খুব ইজিলি ডিলিট করে দিতে পারবেন। বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মতামতটি জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।